অনেক কিছু সুবিধা পেয়েছি, চলাফেরার সুবিধা পেয়েছি, বাচ্চা কাচ্চারা সুবিধা পেয়েছে স্কুল যাওয়ার। আর আমাদের দেখে এটাও আরো ভালো লাগলো যে আমাদের এই সংযোজিত প্রয়াসে যে কাজটি আমরা করলাম তাতে আজকে উদ্বোধনের দিনে যখন বর্ষা হচ্ছে, সাংঘাতিক অবস্থা, চারিদিকে জলময়, সেই অবস্থাতেও এই রাস্তাটি কিন্তু সুন্দর আছে। রাস্তাতে সবাই হাঁটতে পারছে, পরিচ্ছন্নভাবে হাঁটতে পারছে। আগের যে অবস্থা ছিল সেই অবস্থা কিন্তু অনেকটা কেটে গেছে। বর্ধমানের এই রাস্তাটা তৈরি করতে আমাদের জেলা পরিষদ থেকে দুটো ফেজে অ্যালটমেন্ট এসেছিল 11,21,600 টাকা। এই রাস্তাটা এবং এর পশ্চিম দিকে এই গ্রামটার আরেকটা অংশ রয়েছে, সেইখানকার জন্য দুটো অংশে আমরা যখন টেন্ডার করি তখন তার মধ্যে ফ্ল্যাগ এবং মোরামের দামে কিছু লেস বিডিং হয়। ফলত আমাদের 90,600 টাকার মতো লেস আমরা পেয়ে যাই। তো সেই যে বেঁচে থাকা টাকাটা, সেটা দিয়ে এখানে একটা শিশু শিক্ষা কেন্দ্র আছে, সেই শিশু শিক্ষা কেন্দ্রের একটা বাড়তি ঘর বিশেষ দরকার ছিল। সেই ঘরটা তখন জেলা পরিষদ আবার স্যাংশন করে দেন। আমরা সেই কাজে আবার ওই 90,600 টাকাটাকে ব্যবহার করেছি। এটা একটা আদিবাসী এলাকা এবং এই আদিবাসী এলাকাকে দীর্ঘকাল ধরে এখানে রাস্তার যানবাহনের একটা চলাচলের একটা অসুবিধা ছিল। ছোটো ছোটো ছেলেমেয়েদের স্কুলে তারা যেতেন না, কাদার উপর দিয়ে যেতেন, তাদের ভীষণভাবে সেই স্কুলে পৌঁছাতে অসুবিধা হতো। এখানে যে আমাদের স্থানীয়ভাবে মানুষ এবং এখানে যে গ্রুপ তৈরি হয়েছে তারা বিশেষভাবে উপকৃত হবে, কারণ আমাদের কোনো কিছু তৈরি করে বাজার করতে গেলে তার একটা যানবাহন এবং রাস্তার একটা বিশেষ ব্যাপার থাকে। এই রাস্তাটি যদি অনুন্নত অবস্থায় থাকতো তো তাদের পক্ষে সেটা অনেকই অসুবিধা হতো। তার স্বনির্ভর হয়েও হয়তো তারা সেই দ্রব্যকে মানে বেচা কেনার ব্যাপারে তারা সেই জায়গায় পৌঁছাতে পারতো না। কিন্তু এই রাস্তাটি হওয়ার জন্য তারা এই যেমন যাওয়াটার দিকে সুবিধা হলো, তেমনি তারাও তাদের যে মানে যে জিনিসগুলো তারা তৈরি করবে সেই জিনিসগুলোকেও তাদের বাজার করার পক্ষে তাদের একটা বিশেষ সুবিধা হলো। 230 জনের শ্রম দিবস এখানে তৈরি হয়েছে, 230 জন শ্রম দিয়েছেন। দীর্ঘদিন ধরে এর একটা চাহিদা ছিল এবং এটা একটা দরকারও ছিল, যেটা আমাদের এদের কাছে একটা স্বপ্নের মতো ছিল। আগে কোনোদিন ভাবতে পারিনি যে এই রাস্তাটা আজকে এই রাস্তায় রূপান্তরিত হবে। তো জেলা পরিষদের পক্ষ থেকে একে অগ্রাধিকার দেওয়ার জন্য আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞ এবং এর একটা সুফল আমরা আগামী দিনে সব দিক দিয়ে, স্বাস্থ্য, শিক্ষা, স্বনির্ভরতা, সব দিক দিয়ে এর সুফল আমরা নিশ্চয়ই, এই যে সড়কটি তৈরি হলো আমরা নিশ্চয়ই পাবো। আজ ঘন বর্ষাতেও গর্দানমারি গ্রামে সহজ স্বচ্ছন্দ জীবনের গতি। কাটিয়ে তোলা গেছে সেই সব প্রতিবন্ধকতা যা একটি বছর আগেও গর্দানমারির আদিবাসীদের উপর পাহাড়ের মতো চেপেছিল।